প্রতিদিনের মতো আজকেরও গোটা দিনের কাজকর্ম নিয়ে আমি রূপালী চলে আসলাম সোমবারের ব্লগ ভিডিও নিয়ে। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্রেকফাস্ট তৈরি করতে করতেই ব্লগটা শুরু করে দিলাম। আর ব্রেকফাস্টে আমি এখন বানাচ্ছি হচ্ছে রুটি। তো রুটি প্রায় শেষ হওয়ার দিকেই, মানে বানানো শেষ হওয়ার দিকেই। তো রুটি আমার হয়ে গেল। আর দেখুন রুটিগুলো কি সুন্দর ফুলছে। রুটি যত ফুলে তত বেশি মনটা ভালো লাগে। রুটি লুচি সব কিছুই করতে গিয়ে যদি না ফুলে তাহলে মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। আর এই যে এইদিকে খেজুরের গুড় দিয়ে সুজি করে রেখেছিলাম, তো সুজিটা করে আমি থালার মধ্যে এইভাবে রেখে দিই, তারপরে বরফি বরফি করে কেটে নিই। দেখতেও ভালো লাগে আর দেখতে সুন্দর হলে খেতেও মজা লাগে। সে যাই হোক, আমার বরফি বরফি করে কাটা প্রায় হয়ে যাচ্ছে। তারপরেই আমি ব্রেকফাস্টটা দিয়ে দিব সবাইকে। এইভাবে খেজুরের গুড় দিয়ে সুজি খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আর সুজি যদি এইভাবে খেজুরের গুড় দিয়ে করে বরফি বরফি করে কেটে দেওয়া যায় তাহলে দেখতে একদম সন্দেশের মতো লাগে। তো কথাই আছে, আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। তো সেই কারণেই যতটা পারা যায় খাওয়া দাওয়াগুলো যাতে দেখতে সুন্দর হয় সেই দিকে আমি নজর রাখি। আর এই যে এখন আমি ব্রেকফাস্ট পরিবেশন করে দিচ্ছি। তো ছেলেকে দিব, আমিও নিব। আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আগেই। হাজব্যান্ড খেয়ে টেয়ে স্কুলে চলে গিয়েছে। এখন আমার আর ছেলের খাওয়ারটাই বাড়ছি আর কি। তো রুটি আর সুজি দিয়ে আজকের ব্রেকফাস্ট হয়ে গেল। আর এই যে ব্রেকফাস্ট করার পর আমার সবজি কাটাও হয়ে গেল। আজকে লাউ কেটেছি, লাউ কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, তাহলে লাউটা ভালো মজে যাবে। আর এখানে লাউয়ের চোচা আলু কেটে রেখেছি, ভাজবো। আর এই যে ঢেঁড়ির শাক কালকে তো বেছে রেখেছিলাম, আজকে শুধু ধুয়ে টুয়ে কাটলাম। আর এই যে এখানে মুগের ডালটা আধা সিদ্ধ করে রেখেছি, এই লাউটা দিয়ে রান্না করব দেখে। তো আপাতত এইটুকুই জোগাড় করেছি। তো এইসব রান্নাই হবে আজকে, সোমবার নিরামিষ খাওয়া। আর এখন এই যে আমি রান্না বসাচ্ছি। তো প্রথমেই এখন লাউয়ের চোচা আলুটা ভাজবো, সেই কারণে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর সেই সাথে দুটো কাঁচা লঙ্কাও ফেড়ে দিয়ে দিলাম। ইচ্ছা করলে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া যেতে পারে। আর আমরা আসলে শুকনো লঙ্কাটা খুবই কম খাই। তো সেই কারণে আমি সব কাজ কাঁচা লঙ্কা দিয়েই করি, কারণ শুধু খেলেই তো হবে না, শরীরের কথাও ভাবতে লাগে। তো লবণ হলুদ দিয়ে আমি লাউয়ের চোচা আলুটা ভেজে নিচ্ছি। লাউ কিনলে কিন্তু একটা লাভ হয়, কোনো কিছুই ফেলা যায় না, সবই খেয়ে নেওয়া যায়, মানে একদম পয়সা উসুল হয়ে যায় বলতে গেলে। তো যাই হোক, লাউয়ের চোচা আলুটা ভেজে নিচ্ছি। আর খেতেও যে খারাপ লাগে তা না, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ভাজাটা নামানোর আগে আমি একটু শুকনা পোস্ত ছিটিয়ে দিচ্ছি, তাতে স্বাদটা আরও বেড়ে যায়। এইভাবে আলু ভাজলেও ভালো লাগে, আবার লাউয়ের চোচা আলুটা ভাজলেও কিন্তু ভালো লাগে। তো নিরামিষ করে করছি যেহেতু, সেই কারণেই আমি কালো জিরা ফোড়ন দিলাম আর শেষে একটু শুকনা পোস্ত দিলাম। আর যদি আমিষ করে করতাম তাহলে তো পেঁয়াজ দিলে এমনি স্বাদ বেড়ে যেত। তো লাউয়ের চোচা ভাজাটা হয়ে যাওয়ার পর আমি এখন লাউটা রান্না করব। তো লাউ রান্নার ক্ষেত্রেও আমি পাঁচ ফোড়ন আর শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর সেই সাথে একটু তেজপাতাও দিয়েছিলাম। তো যাই হোক, এই ফোড়ন দিয়ে এখন আমি এই লাউটা দিয়ে দিলাম। আর লাউয়ের মধ্যে তো আগে থেকেই লবণ মাখানো ছিল, সেই কারণে আর এক্সট্রা লবণ দিলাম না। আর লাউ রান্না করার সময় আমি হলুদটা ব্যবহার করি না, তাতে লাউটা কেমন একটু টক টক লাগে। তো শেষের দিকেই আমি হলুদটা দিই। আর যেই ডালটা আধাটা সিদ্ধ করে রেখেছিলাম, মুগ ডালটা, সেটাও দিয়ে দিলাম। তো সেই সাথেও দিয়ে দিলাম হচ্ছে একটু জিরা আদা বাটা। তারপরে দিব একটু হলুদ। এই যে এখন আমি হলুদটা দিব আর কি, লাউটা যখন মজে যায় তখন আমি হলুদটা দিই আর কি। তারপরে একটু জল দিলাম আর সেই সাথে দিলাম একটু চিনি দিয়ে এখন লাউটা ভালো করে কষাবো। আর লাউ এগুলো রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, স্পেশালি যদি নিরামিষ করে করি। তো আজকে তো সোমবার, সেই কারণে নিরামিষ রান্না। আর এই যে দেখুন লাউ রান্নাটা হয়ে গেছে, নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিব। আর এই যে এখন খেতে বসেছি।
তো ভাবলাম খাওয়ার আগে আপনাদের সাথে একটু আজকের রান্নাগুলো শেয়ার করে নিই। যে আজকে করেছি হচ্ছে লাউ মুগ ডালের ছিটা দিয়ে, আর এটা হচ্ছে লাউয়ের চোচা আলু ভাজা পোস্ত দিয়ে, শুকনা পোস্ত ছিটিয়ে করেছি আর কি। আর এটা হচ্ছে ঢেঁকির শাক ভাজা, আর এটা কুমড়া ভাজা বেসন দিয়ে করেছি। আর এই যে এখানে এটা আমার ভাত, আর এটা ছেলের ভাত। গুড ইভিনিং বন্ধুরা। আর আজকে যে সন্ধ্যাবেলায় এখন নিয়ে বসেছি হচ্ছে একটু ব্ল্যাক কফি। আজকে আর দুধ কফি করিনি। এখন বাজে হচ্ছে প্রায় 8টা, 7:30। তো যাই হোক, এখন একটু বের হচ্ছি, একটু বাইরে হাঁটাহাঁটি করবো, আর কয়েকটা জিনিস কেনাও আছে, তো সেগুলোর জন্য একটু বের হচ্ছি। আর ঘরে এক নাগাড়ে থাকতে থাকতে ভালো লাগছে না, তো ভাবলাম একটু হেঁটে আসি। তো আমি আর হাজব্যান্ড দুজন মিলেই যাচ্ছি। আর গোটা দিন তো আজকে সামনে আসতেই পারিনি, নানা ধরনের ব্যস্ততা ছিল। আর আজকে সকাল থেকে শরীরটাও খুব একটা ভালো ছিল না, কেমন যেন লাগছিল। তো ঠিক আছে বন্ধুরা, যাই। আবার রাত হয়ে যাচ্ছে, এসে আবার রাতের ভাত বসাতে হবে। রান্না বান্না সব আছে রাতে, চিন্তা নেই, শুধু ভাতটা বসাবো। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে কথা হবে। আর এই যে আমরা আরামবাগে চলে এসেছি, তো কিছু জিনিসপত্র কিনতে লাগবে। তো সেই কারণেই আসার আগেও একদিন এসেছিলাম, সেদিন অল্প কয়েকটা জিনিস নিয়ে গিয়েছিলাম, কারণ সেদিন আমি একা এসেছিলাম, তো ব্যাগটা ভারী হয়ে যায়, তো সেই কারণে সব জিনিস কিনিনি। যেগুলোর খুব দরকার ছিল সেগুলোই নিয়ে গিয়েছিলাম। তো আজকে হাজব্যান্ডকে নিয়ে এসে আরও বেশ কিছু জিনিস নিয়ে যাচ্ছি। তো এই সমস্ত জিনিস নিতেই আরামবাগে আসা। তো যাই হোক, জিনিসপত্র কিনে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো একটু রাস্তায় হাঁটতে হাঁটতেই যাচ্ছি। তো ভালোই লাগে এই সময়টা যদি একটু রাস্তায় হাঁটা যায়। আর হচ্ছে এখন স্পেশালি ঠান্ডাটা অত নেই, আবার গরমও নেই, এই কারণে না হাঁটতে খুব ভালো লাগে, বেশ একটা আরাম লাগে, শরীরটাও ঝরঝরে লাগে। তো যাই হোক, এখন ঘরে চলে এসেছি। তো কাপড় চোপড়গুলো আজকে গুছানো হয়েছিল না, তো সেই কারণে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কাপড়গুলো আজকে মানে ছাদের থেকে নিয়ে এসে এইভাবেই রেখে দিয়েছিলাম, গুছানো হয়নি। তো ভাবলাম এখন গুছিয়ে নিই, তাহলে পরের দিন অনেকটাই সুবিধে হয়। যতটা আগের দিন রাতে কাজ করে রাখা যায় ততটাই আমার পক্ষে উপকার আর কি। তো ঘরদোরগুলো গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। যদিও আমার রাত্রিবেলায় রান্নার চাপ সেরকম থাকে না, সব থাকেই, শুধু ভাতটা করতে লাগে, আর বাকি সবই থাকে। আর গোটা দিন রান্নাবান্না কাজকর্ম সব করব, কিন্তু রাত্রিবেলায় আমার সেরকম বিশেষ কিছু করতে ইচ্ছা করে না। ঘরের কাজ করতে ভালো লাগে, কিন্তু রান্নাঘরে আমার কিছু করতে ইচ্ছা করে না। সে যাই হোক, ঘরদোর আমার গুছানো হয়ে গেল, আর এখন খেতে বসবো। তো এই যে খাওয়া দাওয়ার পরে একেবারে রাত্রিবেলায় চলে এসেছি, এই চাল ডালটা ভিজিয়ে রাখছি কালকের জন্য, কালকে একটা রেসিপি করব। তো বন্ধুরা, এই সাথেই আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।